আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আর কয়েক ঘন্টা পর আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বড় জমায়েতের আশা করছেন দলটির নেতারা। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও। নূর হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের পর থেকেই দেশের রাজনীতির আলোচনায় ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল। এজন্য দীর্ঘদিন ধরে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এরই মধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত হয়েছে নতুন রাজনৈতিক দলের নাম ও শীর্ষ নেতৃত্ব। শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ছাত্র জনতার বড় জমায়েতের মধ্য দিয়ে দল ও নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন গণ অভ্যুত্থানের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমাদের জায়গা থেকে ওই মঞ্চ থেকেই দিতে চাই এবং আমরা মনে করি যে আমাদের কথা শুনতে বা সবাই একসাথে আমাদের সাথে যোগ দিতে পুরো বাংলাদেশ থেকে যারা আসছেন, আমরা বিশ্বাস করি কয়েক লক্ষ মানুষের এখানে সমাগম হতে যাচ্ছে। আমরা নানা শ্রেণী পেশার এবং আমরা দেখছি যে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের জায়গা এই নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে। তো সেই জায়গা থেকে অনেকেই যুক্ত হবে, অনেকেই যুক্ত হয়ে চলে যাবে, সেটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি যে এই বিষয়গুলোকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায়। নেতারা জানান, আত্মপ্রকাশের আগেই সারা দেশে সাড়া জমিয়েছে নতুন এই রাজনৈতিক দল। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। সারা বাংলাদেশ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং সবাই আসতে যাচ্ছে, সবাই জানতে যাচ্ছে, আগ্রহ সৃষ্টি হয়েছে। কারণ আমরা দেখেছি যে এই দল নিয়ে সবার মধ্যে একটা আগ্রহ রয়েছে। এই যে একটা অভূতপূর্ব সারা পুরো বাংলাদেশ থেকে আমরা তাদের এই প্রত্যাশার যে পারদ সেটাকে সবসময় বজায় রেখে সততা, ন্যায়, দেশপ্রেম এগুলোকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের প্রায়োরিটি সবার আগে রেখে আমরা কাজ করে যাব। দেশবাসীর সহযোগিতায় নতুন বাংলাদেশ নির্মাণে নতুন এই রাজনৈতিক দল নেতৃত্ব দেবে বলেও প্রত্যাশা করেন এই দুই নেতা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সমাবেশ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে আসা রাজনৈতিক দলটি। আত্মপ্রকাশ ঘিরে বৃহস্পতিবার বিকেল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে প্রস্তুতির কাজ। বিধি মেনে সড়কের একটি লেনের যান চলাচল বন্ধ করে স্থাপন করা হয়েছে মঞ্চ। এ সময় চলাচলের জন্য বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করবেন দলটির বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী। এছাড়া জরুরি স্বাস্থ্য সেবা সুবিধা, ভ্রাম্যমাণ টয়লেট ব্যবস্থা, সুপেয় পানি এবং পুলিশ বক্স স্থাপনের কাজও শেষের দিকে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশের প্রস্তুতির খবর জানাতে সেখান থেকে সরাসরি সংযুক্ত হচ্ছেন সহকর্মী কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, সমাবেশস্থলে কি লোকজন আসতে শুরু করেছেন? সবকিছু মিলিয়ে আপনার কাছে সর্বশেষ অবস্থা জানান। নাজনীন, সমাবেশ স্থলে কিন্তু সকাল থেকেই কিন্তু ধীরে ধীরে মানুষজন আসতে শুরু করেছে। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজনের সাথে কিন্তু কথা বলেছি, তারা কিন্তু সকাল থেকেই কিন্তু আসতে শুরু করেছেন। মূলত আমরা চট্টগ্রামে পেয়েছি, খুলনায় পেয়েছি, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমরা আগতদের কিন্তু আমরা পেয়েছি, তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের সবারই আসলে একটি প্রত্যাশা, তারা যে রাজনৈতিক বন্দোবস্ত দেখে আসছে আমাদের দেশে, তারা আসলে সেটির পরিবর্তন চায়। তারা বলছে এই বন্দোবস্তের কারণেই কিন্তু তাদের 24শে জুলাই আন্দোলন করতে হয়েছে, তাই তারা চান না সেরকম কিছু আবার করতে হয়। তাই তারা এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে নতুন দলটির কাছে কিন্তু তাদের অনেক বেশি প্রত্যাশা, তারা সেটিকে আমাদের কিন্তু বারবার বলছে। আর যেহেতু তরুণদের নেতৃত্বে এই দল, তাই তাদের প্রত্যাশা আরও বেশি যে তারা এবার হয়তো বা আসলেই ভালো কিছু করতে পারবেন। তারা আমাদের বারবার যেটি কিন্তু আসলে বলছেন। আমরা এখানে জুলাই অভ্যুত্থানে আহতদের সাথেও কথা বলেছি, এখানে কিন্তু বেশ কয়েকজন আহত এসেছেন, তারাও কিন্তু এই কথাগুলো কিন্তু বারবার বলছেন। তারা বলছেন তাদের যে ত্যাগের বিনিময়ে তারা এই জিনিসটা আজকে নতুন দলটি গঠন
করছেন তা যেন সফল হয়। এছাড়া এখন পর্যন্ত এখানে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাউকে আমরা দেখতে পাইনি, তারা আসেনি। আর জমায়েতটাও আয়োজকরা যেটি বলছে আসলে মূলত জমায়েতটা হবে জুমার নামাজের পরে, অর্থাৎ 2টার পর থেকে তারা আশা করছেন যে জমায়েতটা বৃহৎ আকারে আসতে শুরু করবে। আর 3টায় যেহেতু মূল কর্মসূচি শুরু হবে, তাই তারা বলছেন এখন না আসাটাই, জুমার নামাজের পরে আসাটাই স্বাভাবিক। আর আরেকটি বিষয় হচ্ছে তারা কিন্তু আশা করছেন এখানে লক্ষাধিক মানুষের জমায়েত হবে। আর সর্বশেষ প্রস্তুতির কথা যদি বলে, এখানে কিন্তু মঞ্চের কাজ সম্পন্ন, বড় যে পর্দা অর্থাৎ এল3 পর্দা তাও কিন্তু সম্পন্ন হয়েছে, একই সাথে সাউন্ড সিস্টেম চেক চলছে, অর্থাৎ শেষ মুহূর্তে যে প্রস্তুতিগুলো হয় তাই কিন্তু এই মুহূর্তে এখানে চলছে। তো সব মিলিয়ে কিন্তু তারা আসলে একটি সফল অনুষ্ঠানের জন্য কিন্তু তাদের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছেন। নাজনীন। রমজানের আগে আজ শেষ শুক্রবার বাজারে ক্রেতা উপস্থিতি বেড়েছে, সেই সাথে বেড়েছে মাছ মাংসের দাম। রমজানের আগে বাজার পরিস্থিতি জানতে এই মুহূর্তে যাচ্ছি আমাদের সহকর্মী আরাফাত ইসলামের কাছে। তিনি আছেন রাজধানীর কারওয়ান বাজারে। আরাফাত, বাজারে সয়াবিন তেলের সংকট কেটেছে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। তেল নিয়ে তেলেসমাতি যেন থামছেই না। আমরা বিগত প্রায় 2 মাস ধরে দেখছি বাজারে ভোজ্য তেলের একটি সরবরাহের ঘাটতির কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। যেটি আশা করেছিলেন ভোক্তারা যে রমজানকে কেন্দ্র করে হয়তো এই পরিস্থিতি স্বাভাবিক হবে, তবে আজকে আমরা বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি এখনও কিন্তু সরবরাহ স্বাভাবিক হয়নি। এবং যারা ডিলার পর্যায়ে রয়েছেন, পাইকারি বিক্রেতা যারা রয়েছেন, তারা বলছেন মিল গেট থেকে তাদেরকে তেল দেওয়া হচ্ছে না। এবং সার্বিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ করলে এখন পর্যন্ত অস্বস্তির কারণ মূলত ভোজ্য তেল, যেহেতু ভোজ্য তেল বাজারে নেই। এবং অনেকাংশে দেখা যাচ্ছে যে অনেকেই বোতলজাত যে সয়াবিন তেল সেটি ড্রামে ঢেলে খোলা সয়াবিন তেল হিসেবে কিন্তু বিক্রি করছে। অপরদিকে যদি জানে রাখি, রমজানের আর মাত্র একদিন বাকি। স্বাভাবিকভাবেই হচ্ছে রমজানকে কেন্দ্র করে চাহিদা বেড়ে যায়। আমরা দেখতে পেয়েছি যে মুরগির দাম, যেটি ব্রয়লার মুরগি, সেটি কেজিতে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অপরদিকে গরুর মাংসের দাম কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, 780 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য মহল্লার দোকানগুলোতে কিন্তু আমরা 800 টাকা কেজি পর্যন্ত গরুর মাংসের দাম দেখতে পাচ্ছি। এর পাশাপাশি খাসির মাংস গত সপ্তাহে যেটি 1200 টাকা কেজি ছিল, সেটি এ সপ্তাহে এসে 1300 টাকা কেজি পর্যন্ত বিক্রি করছে। এবং রমজান কেন্দ্রিক যে সকল নিত্যপণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত অনেকটা স্থিতিশীল রয়েছে বলা যেতে পারে। ছোলা, খেজুর, চিনি থেকে শুরু করে অন্যান্য যে সকল পণ্য সেগুলো স্বাভাবিক রয়েছে। অপরদিকে যদি সবজির কথা বলি, তাহলে আমরা যেটি দেখতে পেয়েছি লেবুর দাম, সেটি অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে ইতোমধ্যেই। 80 টাকা থেকে 100 টাকা পর্যন্ত হালিতে দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া শসা, টমেটো এবং গাজর, সেগুলোর দাম কমেছে, গত সপ্তাহের তুলনায় 20 টাকা কেজিতে বিক্রি করছে। এবং আলু এবং পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে রমজান শুরুর আগে সপ্তাহের শেষ শুক্রবার যেটি, তার বাজার দর সর্বশেষ আপডেট। জানছিলাম আজকের বাজার দরের সবশেষ তথ্য। গণতন্ত্র সূচক 2024-এর সবচেয়ে বেশি অবনতি ঘটেছে বাংলাদেশের। 2023 সালের তুলনায় 2024 সালে 25 ধাপ পিছিয়েছে। 165 দেশ ও 2টি অঞ্চলের মধ্যে বাংলাদেশের এবারের অবস্থান 100তম। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে গণতন্ত্র সূচক 2024 প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU। প্রতিবেদনে বলা হয়, 2023 সালের মতো 2024 সালেও বাংলাদেশ হাইব্রিড শাসন ব্যবস্থায় ছিল। যে কোনো সময় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় নেমে যাওয়ার ঝুঁকিতে ছিল। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ে স্বৈরাচারী শাসক ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। তার ক্ষমতাচ্যুতির পর গণতন্ত্র পুনর্নির্মাণ একটি বড় কাজ হলেও বাংলাদেশের জন্য আশাবাদ ব্যক্ত করা হয় প্রতিবেদনে। বিশ্ব গণতন্ত্র সূচকে শীর্ষস্থানে রয়েছে নরওয়ে। ডায়াবেটিক সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে আজ রাজধানীর বারডেম হাসপাতালের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ডায়াবেটিস ঝুঁকি জানুন, শনাক্ত করুন, পদক্ষেপ নিন। এ সময় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক AK আজাদ খান বলেন, ডায়াবেটিস কোনো জটিল রোগ নয়। সঠিক খাদ্যাভ্যাস ও ঝুঁকি বিবেচনায় নিয়ে এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। এছাড়াও ডায়াবেটিস নিয়ে রোগীদের নানা প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্তন ক্যান্সারের চিকিৎসা, প্রতিরোধ, গবেষণা উৎসাহিত করতে দিনব্যাপী আয়োজন করা হয়েছে 5ম আন্তর্জাতিক বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার সম্মেলন।
রাজধানীর একটি 5 তারকা হোটেলে দেশি বিদেশি চিকিৎসকদের অংশগ্রহণে এই সম্মেলনের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র সহ এশিয়ার বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা স্তন ক্যান্সারের ঝুঁকি ও এ রোগ থেকে বাঁচতে করণীয় সম্পর্কে আলোচনা করছেন। এছাড়াও রোগীদের প্রাথমিক অবস্থায় রেডিওথেরাপি চিকিৎসার করণীয় সম্পর্কে আলোচনা করেন দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্তন ক্যান্সার নিয়ে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তারা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।